Hello students, welcome to Codacademy YouTube channel. তো সি প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমরা কতদূর দেখেছিলাম, আমরা অপারেটরস পড়ছিলাম। তো আমরা টপ 3টে অপারেটরস আমরা পড়ে নিয়েছিলাম। এটা অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর। এবং পরবর্তী অপারেটরসগুলো আমরা নেক্সট বাই নেক্সট আমরা পড়তে থাকবো। তো আজকের মেইনলি অবজেক্টিভ কি, আমরা প্রথমে অ্যাসাইনমেন্ট অপারেটরস দেখবো, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস দেখবো, কন্ডিশনাল অপারেটর দেখবো। তো প্রথমে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা এতদিন ধরে ইউজ করে আছি। সেটা কি করে, কোনো রেজাল্ট অথবা এক্সপ্রেশন ভেরিয়েবলে অ্যাসাইন করতে সাহায্য করে। যেমন সাপোজ ধরো তুমি করলে ইন্ট এ ইকুয়ালস টু 5, কি করে এই ভ্যালুটাকে এর মধ্যে অ্যাসাইন করে। কিভাবে করে বলেছিলাম, তো র্যামের মধ্যে যদি সাপোজ এটা কোনো ব্লকের মধ্যে না থাকে, তখন এর একটা মেমোরি তৈরি হবে। এই মেমোরিটার নাম হয়ে যাবে এ। এই 5টা কনভার্ট হয়ে যাবে বাইনারিতে, যেমন এটা আছে 101। এর বাইনারি ভ্যালুটা এখানে স্টোর থাকবে 101 এবং ওর সামনে টেলিং 0। আর যদি এটা 32 বিটের হয় তাহলে 32 বিট, এর আগে 19টা বিট থাকবে, 29টা। এবং যদি 64 বিট হয় তাহলে এখানে 61 বিট থাকবে। তো আমরা জানি এইভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের ভ্যালু ইভ্যালুয়েট করতেও সাহায্য করে। এছাড়াও আরও ফর্মে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে। যেমন কি, যেমন সাপোজ ধরো আমরা কোনো এক্সপ্রেশনও দিতে পারি। যেমন সাপোজ ধরো ইন্ট ইকুয়ালস টু 5 করলাম, আর এখানে কি করলাম ইন্ট ইকুয়ালস টু 5 + 4। তো এই ক্ষেত্রে কি করবে, সবার আগে 5 + 4টাকে ইভালুয়েট করবে, যেটা আমরা জানি 9, দেন 9টাকে এর মধ্যে অ্যাসাইন করবে। তো আমরা আইদার ভ্যালু দিতে পারি অর এক্সপ্রেশন দিতে পারি। আচ্ছা, কোনো ভেরিয়েবল আমরা দিতে পারি। যেমন ধরো সাপোজ আমি কি করলাম ইন্ট ইকুয়ালস টু 10 করলাম অ্যান্ড বি ইকুয়ালস টু 20 করলাম। দেন কি করলাম ইন্ট সি ইকুয়ালস টু a + b। তো এটা করলে কি হবে, এর ভ্যালু 10 বসবে, বি এর ভ্যালু 20, দুটোর মধ্যে প্লাস হবে, অ্যাডিশন হবে, 30 আসবে। দেন এই 30টাকে কি করবে, সি এর মধ্যে পুট করবে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর শুধু এখানে কি অ্যাসাইনমেন্টের কাজটা আগে করে, অ্যাসাইনমেন্টের কাজটা করতে সাহায্য করে। তো আমরা দেখব যে কি কি টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে। তো প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে হচ্ছে কি, দেখো প্রথমে দেখে ইকুয়ালস টু, যেমন ইকুয়ালস টু বলেছিলাম, দেখো এতক্ষণ বললাম এটা হচ্ছে ইকুয়ালস টু। নেক্সট আসি প্লাস ইকুয়ালস টু। সাপোজ এখানে আছে এক্স প্লাস ইকুয়ালস টু ওয়াই। হোয়াট দ্যাট মিনস, হোয়াট দ্যাট মিনস ইজ যে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। সাপোজ এখানে আছে এক্স প্লাস ইকুয়ালস টু 5 আর এক্স এর ভ্যালু আছে 10। কি হবে, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5, 10 + 5। তো এক্স এর মধ্যে কত ভ্যালু পুট হয়ে যাবে, 15 ভ্যালু পুট হয়ে যাবে। সেম আমাদের মাইনাস ইকুয়ালস টু ভাবে কাজ করবে। তোমরা দেখো এখানে আমি কিছু এক্সপ্রেশন দিয়ে রেখেছি। তো দেখো ইনিশিয়ালি আমার কত আছে, এম এর ভ্যালু কত আছে, 15 আছে। ওকে, তো এম প্লাস ইকুয়ালস টু 10 কত হয়ে যাবে, 15 + 10, 25 চলে আসবে এম এর ভ্যালু। দেন এম মাইনাস ইকুয়ালস টু সেম 15 - 10, 5 চলে আসবে। দেন স্টার ইকুয়ালস টু কি বলতাম আমি, মাল্টিপ্লিকেশন। বারবার বলছি স্টার বা অ্যাস্ট্রিক এটা কিসের কাজে লাগে, মাল্টিপ্লিকেশনের কাজে লাগে, এক্স কিন্তু নয়। আমরা যে ক্ষেত্রে আমরা খাতায় অনেকবার এক্স লিখে এক্স বি মানে এ ইন্টু বি ডিনোট করি, বাট প্রোগ্রামিং এ সেটা সবসময় স্টার দিয়ে লেখা হয়। তো স্টার ইকুয়ালস টু মানে কি, এগুলো আমরা শর্ট ফর্ম হিসেবে কাজ করি। তো স্টার ইকুয়ালস টু মানে এম ইকুয়ালস টু এম স্টার 10। যেহেতু এখানে 10 লিখেছি তার জন্য এখানে 10 বসেছি। দেখো 15 × 10 150 আসছে। তো এইভাবে সব জিনিসেরই শর্ট হ্যান্ড টেকনিক আছে আমাদের, দেখতে পাচ্ছ। এভাবে আমরা বাদ বাকি অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো দেখতে পারবো। তো তোমরা এগুলো নিশ্চয়ই ট্রাই করো প্রোগ্রামে 1 by 1। আমি কিছুটা করে দেখাচ্ছি। তো আমি যাই ভিএস করি, দেন তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট অপারেটরস কিছু করে দেখাই। সাপোজ আমি এখানে কি দিলাম, সাপোজ এখানে আমি দুটো ভ্যালু ইনপুট দিলাম। দেখো প্রিন্টএফ স্ক্যানএফের মাধ্যমে এন্টার টু এলিমেন্ট নাম্বার, দুটো নাম্বার এন্টার করব। দেন আমি কি করবো, আমি প্রথমে প্লাস ইকুয়ালস টু দেখি। তো আমি কি লিখবো, এ প্লাস ইকুয়ালস টু বি, এটা সমান কত আসবে, পার্সেন্টেজ দিয়ে দিলাম। তাহলে এটা কি হবে, এ প্লাস বি ইকুয়ালস টু বি। আমরা যদি এর উপর রিটার্ন 0 দিই, দেখো দেখতে পাবো এটা প্রিন্ট নয়, সরি প্রিন্টএফ হবে। দেখো এন্টার টু নাম্বার আমি দিলাম কি 10 এবং 45 দিলাম। তো দেখো এ প্লাস বি ইকুয়ালস টু 55 চলে আসে। কি করে, তো এর মধ্যে আছে 10, এ প্লাস ইকুয়ালস টু বি মানে কি, এ ইকুয়ালস টু এ প্লাস বি।
10 প্লাস 45 কত হয়ে যাবে 55। এইভাবে কি হয় আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে। নেক্সট অ্যাসাইনমেন্ট অপারেটরসের দেখো এরকম আমি একটা প্রোগ্রাম তোমাদের দিকে করে রেখেছি, তোমাদের রেফারেন্সের ক্ষেত্রে কাজে লাগবে। যেমন দেখো এখানে সবকিছুই করে দেখিয়েছি। দেখো তোমরা আউটপুট এটা নিজেরা চেক করে দেখতে পারো 1 বাই 1 প্লাস ইকুয়ালস টু মাইনাস ইকুয়ালস টু সবগুলো তোমাদেরকে করিয়ে দেখেছি, তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট অপারেটর যেটা মোস্ট কনফিউজিং, এবং এটা তোমরা গেট বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই অপারেটরটা পাবে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। এলে কি হয়, এটা অ্যারিথমেটিক অপারেটরও কেউ ধরে, আবার কেউ এটাকে আলাদা অপারেটর হিসেবেও ধরে। অ্যারিথমেটিক অপারেটর মেনলি দু রকমের, একটা হয় কি ইনক্রিমেন্ট আর একটা হয় ডিক্রিমেন্ট। অ্যাজ ইউজুয়াল ইনক্রিমেন্ট হয় প্লাস প্লাস এবং ডিক্রিমেন্ট হয় মাইনাস। আচ্ছা, এসি পয়েন্ট দেখো, ইনক্রিমেন্ট কি করবে, 1 অ্যাড করবে। সাপোজ তুমি কি বললে, সাপোজ তোমার এক্স এর মধ্যে আছে 0, তুমি যদি এক্স প্লাস প্লাস করো বা যদি প্লাস প্লাস এক্স করো, দুটোর ক্ষেত্রে কি হবে, এক্স এর মধ্যে 1 ভ্যালু অ্যাড হয়ে যাবে, তার মানে কি এক্স ইকুয়ালস টু 1 চলে আসবে। তো আমরা এটা বলতে পারি যে এক্স প্লাস প্লাস কি ডিনোট করছে, যে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1, বা প্লাস প্লাস এক্স ডিনোট করছে যে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1। তো এটা কি হচ্ছে, ইনক্রিমেন্ট অপারেটর 1 অ্যাড করে, সেম ডিক্রিমেন্ট অপারেটর 1 সাবস্ট্রাক্ট করে। বাট দুটো কি সেম আদৌ, এক্স প্লাস প্লাস অ্যান্ড প্লাস প্লাস এক্স? উত্তরটা হচ্ছে না। তো আমরা যদি এটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করি, তখন ক্ষেত্রে এটা কিন্তু সেম আউটপুট দিবে, যেমন আমি দেখাচ্ছি। দেখো ইনক্রিমেন্ট অপারেটর দু রকমের হয়, একটা হয় প্রি ইনক্রিমেন্ট আর একটা হয় পোস্ট ইনক্রিমেন্ট। ভালো করে দেখবে, একটা হয় প্লাস প্লাস এক্স, একটা হয় এক্স প্লাস প্লাস। দুটোর মাঝে কি ডিফারেন্স সেটা আমি দেখাবো। যেরকম ইনক্রিমেন্ট অপারেটরে যেরকম কাজ হয়, সেরকম ডিক্রিমেন্ট অপারেটরও কাজ হয়। তোমরা সেই জিনিসটা দেখাবো। আগে এগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করে দেখি কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি এটাকে ইউজ করা যায়। তো দেখো আমি আসি বিশেষ করে, আচ্ছা আমি একটা কাজ করি, আমি রাখি ইন্ট এ এর মধ্যে 10 রাখি। দেখো আমি কি বললাম, প্রিন্ট এফ করে দিলাম যে এর মধ্যে কত ভ্যালু আছে, আমি এটাকে প্রিন্ট করি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি অ্যান্ড স্ল্যাশ এ, তারপর আমি এর ভ্যালুটা প্রিন্ট করি। দেন কি করি, এ প্লাস প্লাস করি। তারপরে যদি আমি এর ভ্যালুটা প্রিন্ট করি, দেখো তো এর মধ্যে 10, এখানে কত আসবে, 10 আসবে, তারপর 1 বেড়ে যাবে, এখানে আউটপুটে কত দেখাবে, ইকুয়ালস টু 11 দেখাবে। দেখো ইকুয়ালস টু 10 এবং ইকুয়ালস টু 11। আচ্ছা এটাকে ডিলিট করে দিই। ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু 11 কেন আসলো, প্রথমে এর মধ্যে 10 পুট করেছিলাম, সেটাকে প্রিন্ট করালাম, তাই ইকুয়ালস টু 10 দেখালো। দেন আমি এর ভ্যালু 1 বাড়ালাম, তারপরে কি হলো, এর সাথে 1 যোগ হলো, আমি বলেছিলাম 1 অ্যাড হয়, দেন এটা কি হয়ে গেল, 11 হয়ে গেল। আচ্ছা এই জায়গায় যদি আমি এ প্লাস প্লাস ছাড়া আমি যদি প্লাস প্লাসেও করি, তাও দেখো সেম আউটপুটে আসছে। দেখো ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু 11, তাহলে আলাদাটা কি? তো যখন আমরা ইন্ডিপেন্ডেন্টলি দুটোকে ইউজ করবো, তখন এটার আউটপুট আমরা পার্থক্য দেখতে পারবো না, বাট আমরা এর আউটপুটটা একটু ঠিক আলাদাভাবে দেখবো, যেটা কিভাবে কাজ করে। ওকে, তো প্রথমে আসি প্রি ইনক্রিমেন্ট অপারেটর। প্রি ইনক্রিমেন্ট অপারেটর ব্যাপারটা আমরা জানি, দেন আমরা ভালোভাবে কাজ করতে পারবো। আচ্ছা প্রি ইনক্রিমেন্ট অপারেটরটা কিভাবে তাহলে কাজ হয়, সাপোজ তোমরা এগুলো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ভালো দেখতে পাবে। সাপোজ তোমার আছে কি ইন্ট এ ইকুয়ালস টু এ, তুমি কি করেছো ইন্ট বি ইকুয়ালস টু প্লাস প্লাস, এটা কি ভ্যালুয়েট হবে, সিম্পল। দেখো এই ক্ষেত্রে সবার প্রথম স্টেপ হচ্ছে এর ভ্যালু 1 বাড়বে, দেন কি হবে, দেন বি ইকুয়ালস টু এ হবে। ওকে, দিস ইজ অ্যাবাউট ইনক্রিমেন্ট অপারেটর। দেখো যদি আমরা এটা ফাইনাল আউটপুটে দেখি, আমরা এরকমই দেখতে পাবো যে এই ক্ষেত্রে কথা হলে কত হবে, তাহলে এর মধ্যে দেখো প্রথমে কি হয়ে যাবে, প্লাস প্লাস এ হবে, মানে কি প্রথমে এর ভ্যালু 1 বাড়বে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। দেন বি এর মধ্যে এ ইনিশিয়ালাইজ হয়ে যাবে, তাহলে এর ভ্যালু 11 হবে এবং বি এর ভ্যালু 11 হবে। কি করে, প্রথমে এ প্লাস প্লাস হবে, এ প্লাস প্লাসের জন্য প্রথমে ইকুয়ালস টু এ প্লাস 1 হবে, তার জন্য 10 থেকে 1 হয়ে বেড়ে 11 হবে, এবং সে এই ভ্যালুটা বি এর মধ্যে ইনিশিয়ালাইজ হয়ে যাবে, তাই বি এর ভ্যালু কত হয়ে যাবে, 11 হয়ে চলে আসবে। তো দেখো এবার কি করে, তো এটা আমি আগে দেখিয়ে দিই প্রুফটা। দেখো তো আমি কি করি, এখানে ইন্ট এ আর বি নিয়ে ভালো করে আগের কোডটা ডিলিট করি। এক্ষেত্রে কি করি আমি,
ইন্ট বি ইকুয়ালস টু দেখো প্লাস প্লাস এ। তো প্লাস প্লাস এ হলে কি হবে বলেছি, সবার ফার্স্ট স্টেপ কি হবে, আগে হবে কি এর ভ্যালু 1 বেড়ে যাবে। তো এর ভ্যালু 1 বেড়ে কত হবে, এর ভ্যালু ছিল 10, সেটা বেড়ে কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে 11। সেকেন্ড সেকেন্ড টাস্ক কি পারফর্ম করবে, সেকেন্ড টাস্কটা হবে অ্যাসাইন করবে বি ইকুয়ালস টু এ। তার মানে কি হয়ে যাবে, বি ইকুয়ালস টু কত হয়ে যাবে, এর ভ্যালু কত আছে 11, মানে বি এর ভ্যালু হয়ে যাবে 11। দেখো যদি আমি এটাকে আউটপুটে প্রিন্ট করে, এটা মিনিট, এখানে এর জায়গায় বি হবে। এবার যদি আমি এর আউটপুটটা চেক করি, দেখো ইকুয়ালস টু 11, বি ইকুয়ালস টু 11 আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা ছিল কি আমাদের প্রি ইনক্রিমেন্ট। আচ্ছা, আমরা যদি এটা পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করি তাহলে কি আউটপুট সেম আসবে, উত্তরটা হচ্ছে না। দেখো তখন কিন্তু 11 10 চলে আসে, কি করে, তো সেই জিনিসটা আমরা দেখব। প্রি ইনক্রিমেন্টে কি হয়, আগে বাড়ে তারপরে অ্যাসাইন হয়, আর পোস্ট ইনক্রিমেন্টে কি হয় সেই জিনিসটা আমরা দেখি। তো দেখো পোস্ট ইনক্রিমেন্টে ঠিক উল্টোটা হয়। এরকম পোস্ট ইনক্রিমেন্টে আগে কি হয়, আগে হচ্ছে এর ভ্যালু অ্যাসাইন হয়। তো দেখো পোস্ট ইনক্রিমেন্টে কি হয়, আগের ভ্যালু অ্যাসাইন। আমি এটা মুছে দিই, নতুন করে দেখাই তোমাদের দিকে। সাপোজ ইন্ট এ আছে 10 আর ইন্ট বি আছে এ প্লাস প্লাস। তো সবার ফার্স্ট যেটা হবে সেটা হবে কি বি ইকুয়ালস টু এ, দেন কি হবে, দেন হবে এ ইকুয়ালস টু এ প্লাস 1। দেখো আর যখন বি ইকুয়ালস টু প্লাস প্লাস এ করছিলাম তখন কি হচ্ছিল, সবার আগে স্টেপ হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস 1, নেক্সট স্টেপে কি হচ্ছিল বি ইকুয়ালস টু এ। তো দুটো অপারেশন দেখো, দুটো কিন্তু উল্টোভাবে কাজ করছে। এক্ষেত্রে আগে ইনক্রিমেন্ট তারপরে অ্যাসাইন, তখন হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। বাট পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে অ্যাসাইন তারপরে ইনক্রিমেন্ট। তো এইভাবে কাজ হয়। একটা আমি তাহলে হোমওয়ার্ক করে দেখি যে কি আসছে, দেখো ভালো করে। সাপোজ তোমার ইন্ট ইকুয়ালস টু 10 আছে। তো সাপোজ আমি কি বললাম কি, যে বি ইকুয়ালস টু করলাম আমি এ প্লাস 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 এ। তো কত আউটপুট হবে, দেখো আমরা এখানে এ এর ঘরটা করে নিই আর এখানে বি এর ঘরটা করে নিই। আচ্ছা, প্রথমে এ প্লাস প্লাস করলে কি হবে বলেছিলাম, এর যেটা ভ্যালু সেটা ডিরেক্টলি এখানে বসে যাবে, কত আসবে, এর ভ্যালুটা 10 বসে যাবে। দেন কি হবে, এর ভ্যালু 1 বেড়ে যাবে, সেটা হয়ে যাবে কত, 11। ওকে, অ্যাজ ইউজুয়ালি প্লাসটা প্লাসের জায়গায় বসে গেল। দেন এবারে প্লাস এ মানে কি বলেছিলাম, আগে এর সাথে 1 ভ্যালু বাড়বে, 12 হবে। দেন 12টা অ্যাজ ইউজুয়াল এখানে বসে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। এবারে যখন আমরা বি এর ভ্যালুটা অ্যাসাইন করবো 10 প্লাস 12, তখন কত হয়ে যাবে, 22। এটা বি এর মধ্যে চলে আসবে। তো দেখো এটা হয়ে যাবে, এ এর ভ্যালু হয়ে যাবে 12 এবং বি এর ভ্যালু হয়ে যাবে 22। আচ্ছা নেক্সট আরেকটা দেখি। সেম ভ্যালু আমরা যদি করি বি ইকুয়ালস টু এ প্লাস প্লাস দেন এ প্লাস প্লাস, তাহলে কি হবে, সাপোজ এর ভ্যালু আছে 10, তাহলে কি হবে দেখো। তো সবার প্রথমে এটা ইভ্যালুয়েট হবে, এটা ইভ্যালুয়েট হবে নাকি, সবার আগে বলেছি কি অ্যাসাইন হবে, এর যা ভ্যালু সেটা অ্যাসাইন। এর কত ভ্যালু আছে 10 আছে, তাহলে 10টা অ্যাসাইন। নেক্সট প্লাসটা বসে গেল। এবার সরি ওয়েট মিনিট প্লাস বসার আগে কি হবে দেখো, যখনই এর 10 ভ্যালুটা এখানে বসে গেল, অ্যাসাইন হয়ে গেল, দেন কি হবে, এর ভ্যালুটা একটা বেড়ে যাবে। কারণ আমি কি বলেছিলাম, পোস্ট ইনক্রিমেন্টে কি হয়, প্রথমে কি হয়, অ্যাসাইন হয়, দেন কি হয় আমাদের, দেন ইনক্রিমেন্ট হয়। অবশ্যই অপারেশনগুলো ভালো করে মনে রাখবে। বাট প্রি ইনক্রিমেন্টে কি হয়, আগে ইনক্রিমেন্ট হয় তারপরে অ্যাসাইন হয়। তো যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, আগে কি হলো, ভ্যালু অ্যাসাইন হয়ে গেল, দেন ভ্যালুটা একবারে 11 হয়ে গেল। এবার দেখো প্লাসের জায়গায় প্লাস বসে গেল, দেন এটা ইভ্যালুয়েট হবে। ওকে বলেছিলাম এর যা ভ্যালু, এর কারেন্ট ভ্যালু কত, 11, তো এটা অ্যাজ ইট ইজ বসে গেল। দেন কি হবে, এর ভ্যালুটা একবারে 12 হয়ে গেল। তো দেখো এক্ষেত্রে কত হবে, 10 প্লাস 11 হয়ে যাবে 21। তো বি এর ভ্যালু হয়ে যাবে 21 আর এর ভ্যালু হয়ে যাবে 12। তোমরা এটা ট্রাই করতে পারো। ধরো তোমাদের জন্য এটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা ট্রাই করবে। সেটা হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস 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 এ অ্যান্ড প্লাস প্লাস এ। তোমরা এটা ট্রাই করবে, বি ইকুয়ালস টু কত আউটপুট আসছে আমাকে বলবে। এক্ষেত্রে এর ভ্যালু 10 নেবে, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবে যে কত আসছে। ওকে, সেম আমাদের ডিক্রিমেন্ট অপারেটরও কাজ করে। যেমন কি যদি আমি করি বি ইকুয়ালস টু, সাপোজ ধরো ডিক্রিমেন্ট অপারেটরও সেমভাবে কাজ করে। কীভাবে, সাপোজ ধরো আছে তোমার বি ইকুয়ালস টু মাইনাস মাইনাস এ, কীভাবে কাজ করবে, আগে কি হবে, এ ইকুয়ালস টু এ মাইনাস 1 হবে, দেন কি হবে, বি এর মধ্যে এর ভ্যালু ইনিশিয়ালাইজ হবে।
বাট যখন এটা পোস্ট ডিক্রিমেন্ট থাকবে তখন এর কাজটা ঠিক উল্টো। তো এটা হচ্ছে ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরের কাজ। নেক্সট অপারেটরটা দেখো, সেটা হচ্ছে কি কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর, তো কন্ডিশনাল অপারেটর আমি কি বলেছিলাম একটা টার্নারি অপারেটর। তুমি এটা নিয়ে 3টে অপারেটর উপরে কাজ করতে পারো, অপারেন্টের উপরে কাজ করতে পারো, তোমরা বলতে পারো। তো টার্নারি অপারেটরে কিভাবে কাজ করে দেখো। এর মেন সিনট্যাক্স হচ্ছে এখানে একটা কন্ডিশন থাকবে, প্রথমে একটা কন্ডিশন থাকবে। সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, দেখো এখানে একটা স্টেটমেন্ট বলতে পারো বা এক্সপ্রেশন বলতে পারো, তো এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আর যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন টু তোমার ইভালুয়েট করবে। তো এইভাবে বলতে পারি কি কন্ডিশন যদি ট্রু হয় তখন কি এক্সপ্রেশন 1 বা স্টেটমেন্ট 1, আর যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন 2 বা স্টেটমেন্ট। সাপোজ ধরো একটা দেখাই তাহলে করিয়ে তোমাদের। এখানে কি বললাম যে এ যদি সাপোজ ধরো ইন্ট এ ইকুয়ালস টু আমি করে দিই, একটা ভ্যালু অ্যাসাইন করে দিই ইন্ট এ ইকুয়ালস টু 10। ওকে, বললাম যদি এ 10-এর থেকে ছোট বা তার কম হয়, থেকে ছোট বা তার সমান হয়, তখন কি বললাম আমি যে প্রিন্ট এফ করো যে হাই, নাহলে প্রিন্ট করো ফলস। এটা কিভাবে কাজ করবে দেখো। আমি বলেছি কি এখানে কন্ডিশন কি, এখানে মেন কন্ডিশনটা আমার কি, এখানে মেন কন্ডিশনটা হচ্ছে আমার, দেখো ভালো করে, এ লেস দ্যান ইকুয়ালস টু 10। আচ্ছা, এটা ট্রু না ফলস? যদি ট্রু হয় তাহলে হাই প্রিন্ট হবে, আর যদি ফলস হয় তাহলে কি হবে, হ্যালো প্রিন্ট হবে। তো আমরা জানি এটা ট্রু, তার জন্য কি প্রিন্ট হবে, এটা হাই প্রিন্ট হবে। দেখো দেখো হাই প্রিন্ট হয়েছে। তো এভাবে হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর কাজ করে। একটা কন্ডিশনের উপর বেস করে দুটো এক্সপ্রেশন দেওয়া থাকবে বা স্টেটমেন্ট দেওয়া থাকবে, এর মধ্যে কোনটা ইভ্যালুয়েশন হবে সেটা ডিপেন্ড করে কন্ডিশনটার উপরে কি ভ্যালু হবে। তো এটাকে আমার আরেকভাবে ইউজ করতে পারি। সাপোজ আমি কি বললাম ইন্ট বি ইকুয়ালস টু, যদি এর ভ্যালু সমান হয় 10-এর, যদি এর ভ্যালু 10-এর সমান হয় তাহলে তুমি করো এর সাথে 10 যোগ করে দাও, আর না হলে কি করো এ -10 করে দাও। এবারে যদি আমরা প্রিন্ট এফ বি করি, দেখ এর ভ্যালুটা যদি প্রিন্ট করে তোমরা দেখতে পাবে যে কিরকম ভ্যালুটা চেঞ্জেস হয়। ওকে, তো দেখো এর ভ্যালু 10, এখানে কন্ডিশনটা কি, এখানে কন্ডিশন হচ্ছে এ ইকুয়ালস টু 10। আমরা কি জানি এটা ট্রু হবে, কারণ এর ভ্যালু 10, এখানেও 10 দেওয়া আছে। তো 10 যখন ট্রু, তার মানে কোনটা এক্সিকিউট করবে, এ প্লাস 10টা এক্সিকিউট করবে। আচ্ছা, এ প্লাস 10 কত হবে, 10 প্লাস 10 20, 20 টাকার মধ্যে চলে আসবে বি এর মধ্যে। দেখো দেখো বি এর মধ্যে 20 চলে আসছে। কিভাবে কাজ করছে এক্ষেত্রে কন্ডিশন কি, এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এ ইকুয়ালস টু 10, আর ইকুয়ালস টু 10 কিভাবে ইভ্যালুয়েট হবে, এর জায়গায় ভ্যালু বসে যাবে, তাহলে কত হয়ে যাবে 10 ইকুয়ালস টু 10। এটা কি দিবে আমাদেরকে ট্রু দেবে, মানে কি 1। যেহেতু ট্রু তাহলে কত হবে, এ প্লাস 10টা এক্সিকিউট হবে। তো এ প্লাস 10 এক্সিকিউট হওয়া মানে কি, এ প্লাস 10 এক্সিকিউট হওয়া মানে কত এক্সিকিউট হবে, 10 প্লাস 10, মানে এর ভ্যালু 10। তো সেটা ফাইনাল কত, 20। এই 20 টাকার মধ্যে ঢুকে যাবে, কোন ভ্যালুর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, বি এর মধ্যে। আচ্ছা, এর ভ্যালু যদি 10 না হয়, সাপোজ এর ভ্যালু আছে 12, এর কি হবে, দেন এই কন্ডিশনটা ফলস হবে, তার মানে কি এটা এক্সিকিউট করবে। তো 12 - 10 হয়ে যাবে, তখন কত চলে আসবে আউটপুট, এখন বি ইকুয়ালস টু। আচ্ছা, তো এইভাবে আমরা কি কাজ করতে পারি। তো আমরা কন্ডিশন নেক্সট কি, আমরা এই অপারেটরসের উপরে কিছু প্রবলেমস দেখব, যে কিভাবে কন্ডিশনাল অপারেটরসের উপরে আমরা কাজ করতে পারবো, এবং আর এর উপরে আরো কিছু প্রবলেম, যে কিভাবে রিয়েল লাইফে আমাদের এই অপারেটরসগুলো হেল্পের মাধ্যমে আমরা কিভাবে প্রোগ্রাম করতে পারবো সেটাও দেখব। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে এবং ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, নিচে কমেন্ট অবশ্যই করবে যে টাস্কগুলো দিলাম, এবং টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশনে দেওয়া, সেখানে সবাই জয়েন করে যাবে। থ্যাংক ইউ।